হ্যালো ডেভেলপার্স, অন্যরকম একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি অসাধারণ কিছু টিপস শেয়ার করতে যাচ্ছি, যা আপনি জানলে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করার সময় আপনার অনেকটা সময় বেঁচে যাবে এবং কোনো ঝামেলা ছাড়াই আপনার ক্লায়েন্টের হোস্টিং এর লগইন প্যানেল খুঁজে পাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের কয়েকটি পদ্ধতি দেখাবো, যার মাধ্যমে আমরা সহজেই cPanel এর লগইন পেজটি খুঁজে পেতে পারি। তো চলুন শুরু করি। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। ধরুন আপনি একটি ক্লায়েন্টের ওয়েবসাইটের cPanel-এ কাজ করবেন। সে আপনাকে বলল এটি আমার ওয়েবসাইট এবং এটি আমার cPanel-এর অ্যাক্সেস ইউজার। সে শুধুমাত্র ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে। ভালো করে বুঝুন, এটি ওনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নয়, এটি ওনার cPanel-এর অ্যাক্সেস। এখন আপনি কি করবেন? নাম্বার 1, আপনি ওনাকে প্রশ্ন করতে পারেন আপনার হোস্টিং এর লগইন পেজের ইউআরএলটি দিবেন, অথবা আপনি স্মার্ট ভাবে নিজের ব্রেনকে কাজে লাগিয়ে cPanel-এ অনায়াসে লগইন করবেন। So then what is your choice? Absolutely number 2. তাহলে চলুন দেখি cPanel এর লগইন পেজ খুঁজে পাওয়ার পদ্ধতি সমূহ। এক নম্বর হচ্ছে ইমেল। আমরা যখন কোনো একটি হোস্টিং কিনি, কেনার সময় আমাদের একটি ডোমেইন অ্যাড্রেস দিতে হয়, একটি ইমেল দিতে হয় এবং আমাদের সমস্ত পার্সোনাল ইনফরমেশন গুলো দিতে হয়। হোস্টিংটি কেনা শেষ হয়ে গেলে ওই ইমেইলে একটি কনফার্মেশন ইমেল আসে, যেখানে আমাদের cPanel এর সমস্ত অ্যাক্সেস থাকে, যেমন ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্টিং প্ল্যানটা কি ছিল, এরকম ইত্যাদি ইত্যাদি অনেক ইনফরমেশন গুলি থাকে। এখন আমি আপনাদের সেরকম কয়েকটি ইমেল দেখাবো। আমি ভিন্ন ভিন্ন কয়েকটি হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং কিনেছিলাম, তাদের মেইলগুলো আমি এখন আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি সাইবার ডেভেলপার বিডি নামক হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে একটি হোস্টিং কিনেছিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তাদের হোস্টিং এর ডিটেলস। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগইন ডিটেলস এবং cPanel এর ইউআরএল। আমরা যদি এই ইউআরএলটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন তাদের cPanel এর অ্যাক্সেসের ইন্টারফেস। আমি এখন অন্য একটি হোস্টিং প্রোভাইডারের হোস্টিং এর মেসেজ দেখাচ্ছি। এটি হচ্ছে নেমচিপের হোস্টিং। যদি আপনি কিনে থাকেন সেক্ষেত্রে দেখতে পাবেন এরকম একটা মেইল আপনাকে দিবে এবং এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল, এই হচ্ছে নেমচিপের ইউআরএল এবং এখানে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে। তো আমি যদি এই লিংকে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন cPanel এর অ্যাক্সেস চলে এসেছে। 2 নাম্বারটি হলো আমি যেখান থেকে হোস্টিং কিনেছি সেই অ্যাকাউন্টের ভিতরে cPanelটি খোঁজা। আমি নেমচিপ থেকে হোস্টিং ক্রয় করেছি। এখন আমি নেমচিপের অ্যাকাউন্টে লগইন অবস্থায় আছি। লগইন অবস্থায় থাকা অবস্থায় আমরা যাব হচ্ছে ডোমেইন লিস্টে। আমি ডোমেইন লিস্টে ক্লিক করলাম। আমি যদিও নেমচিপ থেকে আপনাকে দেখাচ্ছি, কিন্তু আপনি যদি GoDaddy থেকেও কিনে থাকেন সেই একই পদ্ধতি আপনি ফলো করে চলে যেতে পারেন। ডোমেইন লিস্টে আসার পরে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি একটি বাটন আছে, এখানে দেখা যাচ্ছে ডোমেইনস। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছি অল প্রোডাক্টস নামে একটি বাটন আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টের ডোমেইন সমূহ এবং আমার এই হোস্টিং এর সাথে যেসব ডোমেইন কানেক্ট করা আছে সেসব দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ডোমেইন অর্থাৎ wellbeingshop.com, এটি হচ্ছে আমার প্রাইমারি ডোমেইন। এই ডোমেইনটি দিয়ে মূলত আমার হোস্টিংটি কেনা হয়েছিল। তো wellbeingshop.com এর ডান পাশে এখানে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছেন, তার ভিতরে আমরা একটা cPanel এর একটা আইকন দেখতে পাচ্ছি। এই আইকনের উপর যদি আমি হোভার করি সেক্ষেত্রে আমরা একদম শেষে দেখতে পাচ্ছি গো টু cPanel। এখানে ক্লিক করলে সরাসরি cPanel এ চলে যাবে। আরেকটা অপশন হচ্ছে ম্যানেজে ক্লিক করলে হবে। যেহেতু আমি নেমচিপ এবং GoDaddy দুইটার সমন্বয় দেখানোর চেষ্টা করছি, সেক্ষেত্রে আমি ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে দেখুন ডান পাশের উপরে দেখা আছে কি গো টু cPanel। আমরা এখানে ক্লিক করলে এবার দেখুন একটি নতুন ট্যাব ওপেন হয়েছে এবং এখানে দেখুন সরাসরি cPanel এ চলে এসেছি। দেখুন এখানে আমার cPanel কিন্তু লগইন করা লাগছে না, অর্থাৎ আমরা তো অলরেডি যেখান থেকে হোস্টিং কিনেছি সেখানে লগইন অবস্থায় আছি, তাই আমরা সরাসরি cPanel এ লগইন করেছি। এখন আমি যেটা করতে পারি, আমার উপরে যে লিংকটা আছে এখান থেকে আমি 2083 এই পর্যন্ত কপি করে আমি পরবর্তী কাজের জন্য এটি সেভ করে রাখতে পারি। এবং দেখুন এই লিংকটি যদি এখন আমি ভিজিট করি, অন্য কোনো ব্রাউজারে আমি ভিজিট করছি, দেখুন আমি ফায়ারফক্স ওপেন করলাম এবং এখান থেকে আমি ভিজিট করলাম। এবার দেখুন ম্যাজিক, আমার cPanelটি চলে এসেছে। নাম্বার 3, আর এটা হচ্ছে মূল ডোমেইনের আগে অথবা পরে cPanel লিখে cPanel এর ইউআরএলটি খোঁজা। এই ডোমেইনটি যদি আমি কপি করে আমি অ্যাড্রেস বারে লিখে যদি স্ল্যাশ দিয়ে লিখি cPanel লিখে আমি এন্টার দিলে দেখুন আমার cPanel এর লগইন ইন্টারফেস চলে এসেছে এবং এখান থেকে আমি লগইনে ক্লিক করলে
আমি cPanel-এ লগইন করতে পারছি। এরপরের পদ্ধতিটা আরো সহজ। আপনার মূল ডোমেইনের আগে একটি ডট দিয়ে cPanel লিখলেই হয়ে যাবে। যেমন আমি লিখছি cPanel এবং আমার ডোমেইনটি সেটা লিখে আমি এন্টার প্রেস করছি। দেখুন আমার cPanel-এর অ্যাক্সেস প্যানেলটি চলে এসেছে। এখানে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করতে পারেন। নাম্বার 4 আর নাম্বার 4 এ আছে মূল ডোমেইনের পরে ক্লোন দিয়ে 2082 অথবা 2083 এর মাধ্যমে cPanel-এর ইউআরএলটি খুঁজে পাওয়া। আপনার ডোমেইনের নামটি দিবেন। নামটি দেওয়ার পরে আপনি দিবেন ক্লোন দিয়ে লিখবেন 2083। এটি লিখে আপনি এন্টার প্রেস করবেন। ইয়েস, আমার cPanel-এর অ্যাক্সেস চলে এসেছে। এখন আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করতে পারবেন। আপনি আপনার ডোমেইনের নামটি লিখবেন এবং সেখান থেকে আপনি দিবেন ক্লোন দিয়ে লিখবেন 2082 লিখে আপনি এন্টার প্রেস করবেন। ইয়েস, আমার cPanel-এর অ্যাক্সেস প্যানেলটি চলে এসেছে। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে 2082 এবং 2083 ভিতর কোনো পার্থক্য আছে? হ্যাঁ, অবশ্যই আছে। 2083 কাজ করবে যদি আপনার ওয়েবসাইটে SSL অ্যাড করা থাকে, অর্থাৎ HTTPS যদি থাকে সেক্ষেত্রে 2083 কাজ করবে এবং HTTPS যদি না থাকে অর্থাৎ SSL না থাকে সেক্ষেত্রে 2082 কাজ করবে। অর্থাৎ আপনার যদি 2082 দিয়ে কাজ না করে সেক্ষেত্রে আপনি 2082 দিয়ে ট্রাই করলে আপনি cPanel-টি খুঁজে পাবেন। এরপরের পদ্ধতিটি দেখার জন্য আমাদের অন্য একটি ওয়েবসাইটে হেল্প নিতে হবে। আমি এক্ষেত্রে ভিজিট করব hostingchecker.com এই ওয়েবসাইটটি। আমি এখানে ক্লিক করলাম এবং আমরা এখানে একটি সার্চ বার দেখতে পাচ্ছি। এখানে আমাদের ডোমেইনের নামটি লিখব। আমি লিখলাম devyourweb.com। আমি এটা লিখে ফাইন্ড হোস্ট এই বাটনে ক্লিক করলাম। সার্চ করলে দেখতে পাচ্ছেন আমার এই ডোমেইনটি কোন হোস্টিং এর আন্ডারে আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার DNS আইপি সার্ভার। এই আইপি ইউআরএলটি আপনি কপি করে যদি আপনি অ্যাড্রেস বারে পেস্ট করে এখানে আপনি লেখেন 2083 লিখে যদি আপনি এন্টার প্রেস করেন, ইয়েস, আমরা দেখতে পাচ্ছি cPanel-এর অ্যাক্সেস প্যানেল। অথবা আমরা এটা কপি করে যদি আমরা এখানে লিখি 2082 আমি এটা লিখে এন্টার প্রেস করলাম। এখানেও দেখতে পাচ্ছেন আমার cPanel চলে এসেছে। দেখুন এখানে দেখাচ্ছে নট সিকিউর, অর্থাৎ এখানে SSL অ্যাড করা নাই ওই আগের মতো এবং এখানে দেখেন সিকিউর সার্ভার, এখানে SSL অ্যাড করা আছে। দেখতে পাচ্ছেন এখানে তালা দেওয়া আছে। তালার এখানে ক্লিক করে কানেকশন সিকিউর এবং এখানে নট সিকিউর আমরা দেখতে পাচ্ছি এটা নট সিকিউর জন্য, অর্থাৎ 2082 হচ্ছে নট সিকিউর এবং 2083 হচ্ছে সিকিউরের জন্য। এরপরের পদ্ধতিটি হচ্ছে মূলত আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমাদের cPanel-কে খুঁজে পাওয়া। এজন্য আমি আরেকটি ওয়েবসাইট ভিজিট করব। এই ওয়েবসাইটটি হচ্ছে hostadvice.com। আমি এখানে ভিজিট করছি। ভিজিট করার পরে আপনারা মেনু বারে টুলস নামে একটি মেনু দেখতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন হু ইজ হোস্টিং। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমরা সার্চ বারে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি লিখব। যেমন আমি লিখছি devyourweb। আমার ওয়েবসাইটটি লিখে আমি এখানে ফাইন্ড হোস্টিং এই বাটনে ক্লিক করলাম। ইয়েস, চলে এসেছে আমাদের ওয়েবসাইটের সমস্ত ডিটেইলস। এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটি কোন হোস্টিং এর আন্ডারে আছে এবং আমার আইপি অ্যাড্রেস কি। আমি এখন এই আইপি অ্যাড্রেসটি কপি করব এবং কপি করে ওই একই পদ্ধতি আইপি অ্যাড্রেসটি পেস্ট করলাম এবং এখানে ক্লোন দিয়ে আমি লিখলাম 2083 লিখে আমি এন্টার প্রেস করলাম। এটি হচ্ছে সিকিউর কানেকশনের জন্য। আমার cPanel-এ অ্যাক্সেস চলে এসেছে। এখানে আমি লগইন করলে দেখতে পাচ্ছেন কাজ করছে, রাইট? ঠিক একইভাবে আমি যদি আইপি অ্যাড্রেসটা কপি করে আমি এখানে লিখি 2082 অর্থাৎ এটি নন সিকিউর, দেখুন চলে এসেছে, অর্থাৎ নন সিকিউর, এটা হচ্ছে সিকিউর। এবার আপনি ভাবুন যে এই পদ্ধতিগুলো যদি আপনি জানেন তাহলে আপনার কাজ কতটা ইজি হয়ে যাবে এবং আপনি কত সহজে cPanel-এ দ্রুত লগইন করতে পারবেন এবং এই খুঁটিনাটি বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে সেরাদের ভিতরে সেরা আপনি অটোমেটিক হয়ে যাবেন। আজকের এই টিপস ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন সেই কামনায় শেষ করছি আজকের ভিডিওটি।